যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি মুসলমান যারা, তারাই হলো ফিরকায়ে নাজিয়া, তারাই হলো জান্নাতি দল, তারাই হলো জান্নাত প্রাপ্ত দল, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। সুন্নি জামাত ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত ফিরকা রয়েছে সবগুলো বাতিল ফিরকা, যত দল রয়েছে সবগুলো বাতিল দল, যত মাযহাব রয়েছে সবগুলো বাতিল মাযহাব, বিভ্রান্তকর মাযহাব, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল, ভ্রান্ত ফিরকা। একমাত্র নাজাত প্রাপ্ত ফিরকা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিরাম এই কথার সমাধান চাওয়ার জন্য নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন একটা লোহাতে মরিচা বা জং লাগলে সেই জং বা মরিচা দূর করার পদ্ধতি আপনার পবিত্র জবান থেকে শুনলাম, কিন্তু মানব দেহের মধ্যে যদি মরিচা লাগে, মানব দেহের কালবের মধ্যে যদি মরিচা লাগে, এই মরিচা দূর করার জন্য কি করণীয়, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মানব দেহের মধ্যে যে কালব রয়েছে, ওই কালবের যে মরিচা রয়েছে, ওই মরিচা দূর করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কি বোঝা গেল? কোরআন শরীফ একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থ শিখার পর পাঠ যদি করা হয়, তেলাওয়াত যদি করা হয়, ওই কোরআন তেলাওয়াত করার কারণে মানব দেহের মধ্যে যে কালব রয়েছে, হৃদয় রয়েছে, সেই হৃদয়ের মধ্যে যে মরিচা লেগে যায়, সেই মরিচা দূর হয়। কোরআন শরীফ একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে আর কোরআন শিখায়। তার মানে কি বোঝা গেল? আমাদের মধ্যে কেউ ডাক্তার হলে সে সমাজের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি হতে পারে না, কেউ মাস্টার হলে সে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি হতে পারে না, কেউ বৈজ্ঞানিক হলে সে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, কেউ ইঞ্জিনিয়ার হলে সে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায়, সমাজের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, তারাই সবথেকে উত্তম, তারাই সবথেকে মর্যাদার অধিকারী যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন শরীফ একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থটা নিজে নূর, আর ওই গ্রন্থের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারাও সে নূর প্রাপ্ত হয়, তারাও সেই আলো প্রাপ্ত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, জ্ঞান সংগ্রহ করা প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য অপরিহার্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জ্ঞান সংগ্রহ করতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, জ্ঞানে জ্ঞানী হতে বলেছেন। পৃথিবীর মাটিতে বহু জ্ঞান, পৃথিবীর মাটিতে বহু বিদ্যা রয়েছে, বহু শিক্ষা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জ্ঞান অর্জন করা যে বলা, সেই জ্ঞান বলতে পৃথিবীর অন্য কোনো জ্ঞানকে বোঝানো হয়নি, অন্য কোনো শিক্ষাকে বোঝানো হয়নি, অন্য কোনো বিদ্যাকে বোঝানো হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান অর্জন করতে বলেছেন, সেই জ্ঞান বলতে ধর্মীয় জ্ঞান। আর ধর্মীয় জ্ঞানে জ্ঞানী আপনি আমি তখনই হতে পারবো যখন আপনি আমি কোরআন শিখবো, কোরআন জানবো, কোরআন বুঝবো। তার কারণ কোরআন একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। কোরআন একটা এমন মহাসমুদ্রময় গ্রন্থ, যার মধ্যে সারা কায়নাতের প্রত্যেকটা বিষয়ের আলোচনা রয়েছে, প্রত্যেকটা বিষয়ের জ্ঞান ভরা আছে। তাহলে আজ আপনি আমি যদি মানব দেহ নিয়ে গবেষণা করতে চাই, মানব দেহের চোখ নিয়ে গবেষণা করতে চাই, নাক নিয়ে গবেষণা করতে চাই, কান সম্পর্কে জানতে চাই, হৃৎপিণ্ড সম্পর্কে জানতে চাই, হৃদয় সম্পর্কে জানতে চাই, মস্তিষ্ক সম্পর্কে জানতে চাই, মানব দেহ ছাড়া আরো পৃথিবীর অন্যান্য সৃষ্টিকুলের অন্যান্য বিষয় যদি আমরা জ্ঞান অর্জন করব মনে করি, তাহলে আমাদের সর্বপ্রথম করণীয় হলো আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। তার কারণ কোরআনের মধ্যেই প্রত্যেকটা বিষয়ের আলোচনা আছে, কোরআনের মধ্যেই প্রত্যেকটা বিষয়ের বিবরণ রয়েছে, কোরআনের মধ্যেই প্রত্যেকটা বিষয়ের জ্ঞান রয়েছে, শিক্ষা রয়েছে, বিদ্যা রয়েছে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে আলোচনা করতে করতে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি
জ্ঞান সংগ্রহ করার জন্য সুদূর চীন দেশে যাবার প্রয়োজন হয়, তবুও তোমরা চীন প্রদেশ গিয়ে জ্ঞান সংগ্রহ করো, তারপরেও কিন্তু তোমরা জ্ঞান অর্জন করা থেকে পিছিয়ে থেকো না, জ্ঞান অর্জন করা থেকে বিরত থেকো না। তাহলে হাদিস শরীফের আলোকে বোঝা যায় আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান সম্পর্কে কতটা গুরুত্ব দিয়েছেন, জ্ঞান সম্পর্কে কতটা তাকিদ দিয়েছেন। যদি জ্ঞান অর্জন করার জন্য নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান, নিজের দেশ, নিজের কান্ট্রি ছেড়ে সুদূর চীন যাওয়ার প্রয়োজন হয়, তবু আমাদেরকে চীন গিয়ে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান শিখতে হবে। তারপরেও আমাদেরকে জ্ঞান শিক্ষা থেকে বিরত থাকা যাবে না। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে করতে বলছেন, যা আবু দাউদ শরীফ ও তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতে করতে বলছেন, একদিন কিয়ামত সংঘটিত হবে, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের হবে না, কেউ কারো পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর হবে না, মানুষ কেউ কারো কাছে পাশে থাকবে না। সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন, যেদিন উত্তপ্ত সূর্য মানুষের মাথার নিকটবর্তী অবস্থায় থাকবে, সেই দিন একদল মানুষের মাথাতে একটা সুন্দর মুকুট থাকবে, যে মুকুট দ্বারাতে আলো প্রকাশ হবে, যে আলোটা চন্দ্র এবং সূর্যের থেকেও অতি বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদল মানুষকে সেই কিয়ামতের দিন তাদের মাথার উপরে একটি মুকুট দেওয়া হবে এবং তাদের দেহের মধ্যে জান্নাতি পোশাক দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করতে করতে সামনে আরো বলেন, তারা আল্লাহকে বলবেন, আল্লাহ, এই ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন, উত্তপ্ত দিন, কেউ কারো নয়, সন্তান বাবাকে পরিচয় দিচ্ছে না, বাবা সন্তানকে পরিচয় দিচ্ছে না, মা সন্তানকে পরিচয় দিচ্ছে না, সন্তান মাকে পরিচয় দিচ্ছে না, ভাই বোনের নয়, বোন ভাইয়ের নয়, কেউ কারো নয়। এই ভয়ঙ্কর দিনে, উত্তপ্ত দিনে, এই কিয়ামতের দিনে, ওগো মাওলা, আমাদের মাথাতে তুমি কেন মুকুট দান করেছো, আর আমাদেরকে কেন সবার থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছো, আর আমাদের শরীরের মধ্যে কেন তুমি জান্নাতি পোশাক দিয়েছো? তখন রব্বে কায়নাত ওই সকল বান্দা বান্দীদেরকে বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তোমরা ইবাদত আমল তো কম করেছিলে, ঠিক আছে, তোমরা অন্যান্য কাজকর্ম তো কম করেছিলে, ঠিক আছে, কিন্তু তোমাদের সন্তানগুলোকে, তোমাদের ছেলে মেয়েগুলোকে ধর্মীয় শিক্ষা অর্জন করানোর জন্য তাদেরকে আলিম বানিয়েছিলে, কোরআনের কারি বানিয়েছিলে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য সহযোগিতা করেছিলে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য সাহায্য করেছিলে, তাদের শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলে, তাকিদ দিয়েছিলে। তারই বদৌলতে, তারই ফজিলতে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে এই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে সবার থেকে সম্মানিত করতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআন শরীফে একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থ কেউ তেলাওয়াত করবে আর কেউ শুনবে, যে তেলাওয়াত করবে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে। সেই কোরআনের শিক্ষা থেকে আজ আমরা মুসলিম জাতি পিছিয়ে আছি। আজ আপনি আমি ইংরেজি পারি, আজ আপনি আমি বাংলা পারি, আজ আপনি আমি হিন্দি পারি, আজ আপনি আমি বিজ্ঞান সম্পর্কে পারদর্শী হতে পারি, ইতিহাস সম্পর্কে পারদর্শী হতে পারি, আপনার ভূগোল সম্পর্কে পারদর্শী হতে পারি। এছাড়াও যত প্রকার জ্ঞান আছে, যত প্রকার বিদ্যা আছে, প্রত্যেকটা বিদ্যা সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সবাই অবগত রয়েছি, এবং আমরা আমাদের সন্তানগুলোকে সে সকল শিক্ষা থেকে কিন্তু বিরত রাখার এক টুকো কিন্তু আমরা পিছিয়ে থাকি না। তাদেরকে আমরা পৃথিবীর দুনিয়াবি যত প্রকার শিক্ষা আছে, যত প্রকার বিদ্যা আছে, সমস্ত শিক্ষা বিদ্যা অর্জন করার জন্য তাদেরকে আমরা সাহায্য করি, তাদেরকে আমরা সহানুভূতি যোগাই, তাদেরকে আমরা সাহস যোগাই, তাদেরকে আমরা সহযোগিতা করি। আজ আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো প্রবলেম নাই, মাস্টার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার ছেলেকে অ্যাডভোকেট করেন, কোনো
এতেরাজ নাই। আপনি আপনার ছেলেকে আপনি জজ করেন, কোনো আপত্তি নাই। আপনি আপনার ছেলেকে আইপিএস, ডিএসপি, যে যতটা আপনার বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের যত প্রকার বিদ্যার জন্য যতগুলো ধাপ আছে অর্জন করার প্রয়োজন আছে সমস্ত বিদ্যা শিখিয়ে আপনি আপনার ছেলেকে উন্নত মানের শিক্ষা দিন, কোনো আপত্তি নাই। কিন্তু সর্বপ্রথম আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিন, আপনি আপনার ছেলেকে ইসলামের শিক্ষা দিন, আপনি আপনার ছেলেকে শরিয়াতের শিক্ষা দিন। যে শরিয়াতের শিক্ষাতে, যে ইসলামের শিক্ষাতে, যে কোরআনের শিক্ষাতে পার্থক্য করতে পারবে কোনটা জায়েজ, কোনটা জায়েজ নয়, কোনটা হারাম, কোনটা হারাম নয়, কোনটা বৈধ, কোনটা বৈধ নয়, কোন কাজটা করলে নেকি পাওয়া যায়, কোন কাজটা করলে পাপ হয়, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়, কোন কাজ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হওয়া যায়, কোন কাজ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে অপছন্দ করবে। এই সমস্ত বিষয়ের শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, প্রত্যেকটা মুসলমান অভিভাবক অভিভাবিকার জন্য অপরিহার্য কর্তব্য, এটা ফরজে আইন। তারা যেন নিজে কোরআন শিখে এবং তাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়া থেকে পিছিয়ে না থাকে। আজ মুসলিম সমাজ, আমরা আমাদের ধর্ম ইসলাম বলতে বড় দুঃখ লাগে। আজ আমরা বড়ই অনুতপ্তের সাথে বলতে পারি যে আজ আপনার সন্তানকে, আজ আমাদের ঘরের সন্তানগুলোকে যদি রবি ঠাকুর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তার জন্ম কোথায়, সে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, কতদিন বেঁচে ছিল, কবে ইন্তেকাল করেছে, তার দেহটা কোথায় পোড়ানো হয়েছে, তার জন্মস্থান কোথায়, তার বাসস্থান কোথায়, সে তার জীবনে কটা পুস্তক লিখেছে, কটা কবিতা লিখেছে, আজ আমাদের ঘরের ছেলেমেয়েরা ফটফট করে উত্তর দিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয়, যদি আপনার আমার ঘরের সন্তানগুলোকে জিজ্ঞাসা করা হয় ইসলামের সর্বশ্রেষ্ঠ নবীকে এবং তিনি কবে জন্মগ্রহণ করেছেন, তার কটা সন্তান ছিল, তার কটা মেয়ে ছিল, তার সর্বশ্রেষ্ঠ সাহাবীকে, প্রধান খলিফাকে, আমাদের ঘরের সন্তানগুলো কিন্তু জবান বন্ধ থাকবে, তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এর থেকে আর দুঃখের বিষয় কি হতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া লিল মুসলিমা, জ্ঞান সংগ্রহ করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য অপরিহার্য। আজ যদি আপনি আমি যদি ধর্মীয় শিক্ষা অর্জন করতাম, আজ আপনি আমি যদি ধর্মের জ্ঞান অর্জন করতাম, শরিয়াতের বিদ্যা অর্জন করতাম, ফিকহ শাস্ত্রের বিদ্যা অর্জন করতাম, তাহলে আপনি আমি জানতাম, আপনি আমি বুঝতাম কোন পর্যন্ত আপনাকে আমাকে নামাজের সময় হাত উঠাতে হবে, তাকবীরে তাহরিমের সময় কোন জায়গায় হাত বাঁধতে হবে, ইমামের পিছনে আপনাকে আমাকে কিরাত করতে হবে কি হবে না, ওযুর ফরজ কয়টি, ওযুর সুন্নাত কয়টি, ওযু ভঙ্গ হয় কি কি কারণে, গোসল ফরজ হয় কি কি কারণে। আজ আপনার আমার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, রাসূলের পাকের পবিত্র সুন্নাতের শিক্ষা নাই। তাই আজ আপনি আমি বেসিক যেগুলো আমাদের প্রয়োজন সে সমস্ত শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত আছি, আমরা বিরত আছি। এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আজ মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন কেন? আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করতে আরম্ভ করি, কোরআন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করি, তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলোচনা করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব জাতি ও জিন জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুটো হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এত কোটি কোটি নিয়ামত, রহমত ও বরকত দিয়েছেন একটাই উদ্দেশ্যে, যেন মানব জাতি আল্লাহর ইবাদত করে। মানব জাতি ছাড়া আর একটা জাতির উপরে আল্লাহর ইবাদত ফরজ রয়েছে, সেই জাতিটার নাম হচ্ছে জিন জাতি। যে জিন আপনি আমি আপনার আমার চামড়ার চোখে দর্শন করতে পারি না, তাদেরকে আপনি আমি আপনার আমার চামড়ার চোখে দেখার মতো ক্ষমতা রাখি না। কিন্তু আজ আপনি আমি মানুষ, আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, একটাই কারণে, একটাই মাকসাদে, যেন
আপনি আমি আল্লাহর ইবাদত করি। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, যদি আল্লাহ পাক মানব জাতিকে দুনিয়ার মাটিতে ইবাদত করার জন্য পাঠিয়ে থাকেন, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাটিতে ইবাদত করার উদ্দেশ্যে প্রেরণ করে থাকেন, তাহলে মানব জাতি ইবাদত করবে। তো ইবাদত বলে কাকে, আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? সম্মানিত হাজরিন, মনে রেখে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আপনার আমার প্রত্যেকটা চলা বলা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা লম্হা আল্লাহর ইবাদতে পরিণত হবে যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে ইসলামী রীতি ও নীতি, ইসলামী যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে নিমজ্জিত করতে পারি, আপনার আমার জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনার বলা ইবাদতে গণ্য হবে, আপনার চলা ইবাদতে গণ্য হবে, আপনার খাওয়া ইবাদতে গণ্য হবে, আপনার পান করা ইবাদতে গণ্য হবে, আপনার মানুষের সঙ্গে চলাফেরা করা ইবাদতে গণ্য হবে, আপনার ব্যবসা বাণিজ্য করা ইবাদতে গণ্য হবে। এবার আপনি বলবেন যে মানব জাতির চলা বলা খাওয়া দাওয়া প্রত্যেকটা কাজ যদি ইবাদতে পূর্ণ হয়, ইবাদতে পরিণত হয়, তাহলে আমাদেরকে কেমন ভাবে আমাদের জীবনটাকে গড়তে হবে, কেমন ভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের অপর এক স্থানের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আরেক স্থানে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদের মধ্যে যে রাসূলকে পাঠিয়েছি সেই রাসূল তোমাদেরকে যা দান করেন তা তোমরা গ্রহণ করো, আর ওই রাসূল যা তোমাদেরকে বারণ করে তা থেকে তোমরা বিরত থাকো, তা তোমরা বর্জন করো। তাহলে কি বোঝা গেল কোরআন শরীফের আয়াত থেকে? যে আমাদের জীবনের কল্যাণ, আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের মঙ্গল একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সিরাত, তার পবিত্র সুন্নাত, তার পবিত্র তরিকার উপরে যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, তবে আপনার আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাবলা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। সম্মানিত হাজরিন, আজ আপনি আমি মুসলমান, আজ আপনি আমি মুসলমান, আজ আপনি আমি ধর্ম সম্পর্কে জানি না, ধর্মের বিধিবিধান সম্পর্কে জানি না, আজ আপনি আমি জানি না যে একটা মানুষ কোন 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 কাজের জন্য অপবিত্র হয়, আর অপবিত্র হলে তাকে পবিত্রতা অর্জন করতে হয় কিভাবে, পবিত্রতা অর্জন করার পদ্ধতি কি, পবিত্রতা অর্জন করার জন্য কি কি করণীয়, আজ আপনি আমি এই বিষয়গুলো জানি না। কেন জানি না? আপনি আমি কোরআন পড়ি না, আপনি আমি মসজিদে যাই না, আপনি আমি মাদ্রাসামুখী হই না, আপনি আমি দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করার জন্য নিজের জীবন থেকে আল্লাহ প্রদত্ত মূল্যবান সময় সমূহের মধ্যে একটু সময় ব্যয় করতে পারি না। তাই আজ আপনি আমি ধর্মীয় শিক্ষা থেকে, সামাজিক শিক্ষা থেকে, রাষ্ট্রীয় শিক্ষা থেকে আজ আপনি আমি পিছিয়ে আছি। সম্মানিত হাজরিন, আজ সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি সে, সমাজের মধ্যে সফল ব্যক্তি সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাতকে, পবিত্র আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলো, নিজের আদর্শের মধ্যে বাস্তবায়ন করলো। রাসূল যেভাবে খেয়েছেন, রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে লেনদেন করেছেন, সেইভাবে আপনাকে আমাকে বলতে হবে, চলতে হবে, খেতে হবে, তবেই আপনার আমার আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শের মতো হবে। আজ আপনি আমি জানি না যে আপনি আমি যখন খাদ্য গ্রহণ করব তখন কি বলে খাদ্য গ্রহণ করব, আর কোন হাত দিয়ে খাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাত সমূহের মধ্যে একটি বিশেষ সুন্নাত হলো, যখন কোন মুসলমান খাবে তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে খাবার উঠাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কেউ আমার উম্মতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন খাদ্য গ্রহণ করবে, সেই খাদ্যের মধ্যে শয়তানের শয়তান আপনার সন্তান, শয়তান তার মধ্যে আপনার কোন রকম ভাবে প্রবেশ করতে পারবে না। শয়তানের কারসাজি সেই খাবারের মধ্যে, সেই খাদ্যের মধ্যে কোন রকম ভাবে শামিল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কোনো খাদ্য খায়, সেই খাদ্যের সাথে শয়তান শরীক হয়ে যায়, আর সেই খাবারটা তার পেটের মধ্যে যাওয়ার পর সেই খাবারটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত হাজরিন, আজ আপনি আমি যদি সুস্থ জীবন চাই,
চাই, আজ আপনি আমি যদি সুস্থ স্বাস্থ্য চাই, তাহলে আপনাকে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাতকে ফলো করতে হবে, তার পবিত্র আদর্শকে ফলো করতে হবে, তার পবিত্র সিরাত ও তরিকাকে ফলো করতে হবে। যদি আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত, তার আদর্শ, তার জীবন আদর্শকে যদি ফলো করতে পারি, তাহলে আজ আপনি আমি একটা সফল মানুষ হিসাবে আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দা হিসাবে বিবেচিত হতে পারবো। নচেত আপনি আমি দুনিয়ায় যতই বড় অট্টালিকা করি না কেন, যতই ধন সম্পদের মালিক হই না কেন, যতই বড় বিজনেসম্যান হই না কেন, যতই বড় লাখপতি কোটিপতি হই না কেন, আপনি আমি যদি আল্লাহর রাসূলের পবিত্র কদমে নিজের জীবনকে উৎসর্গ না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিজের জানের থেকে, পৃথিবীর সমস্ত জিনিসের থেকে মহব্বত করে তার গোলামি না করতে পারি, কখনো কোনো ক্রমেই কোনোভাবেই আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য একজন মহান ব্যক্তিত্ব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তবেই আপনি আমি ইহকাল ও পরকাল সার্বিকভাবে উন্নতি অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। মরার পর কবর হাসরের মধ্যে প্রত্যেকটা ধাপে উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রদত্ত, আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। নচেত আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। সম্মানিত হাজরিন, আজ আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমরা আজ আমাদের ধর্মের বিধিবিধান সম্পর্কে জানি না, আজ আমরা আমাদের ধর্মের কালচার সম্পর্কে জানি না, আজ আমরা আমাদের ধর্মের আইন কানুন সম্পর্কে জানি না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার অনুসরণ করার জন্য, তার অনুকরণ করার জন্য। তাহলে আমাদের করণীয় হলো আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আমাদেরকে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যা যা তরিকা, যা যা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন, তা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কি বোঝা গেল? আমাকে আপনাকে, মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আজ আপনি আমি মুসলমান, আর এমন তেমন মুসলমান নয়, আলহামদুলিল্লাহ নাজাত প্রাপ্ত জান্নাতি মুসলমান। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জামানে বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, একটা দল যাবে জান্নাতে, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই যে দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। তাহলে কি বোঝা গেল? যারা নবীকে অনুসরণ করবে, নবীর সাহাবী হযরত আবু বকরকে অনুসরণ করবে, ওমরে ফারুককে অনুসরণ করবে, উসমানে গানিকে অনুসরণ করবে, মাওলা আলীকে অনুসরণ করবে, হাসান হুসাইনকে অনুসরণ করবে, আবু যারকে অনুসরণ করবে, আবু হুরায়রাকে অনুসরণ করবে, সাদ বিন ওয়াক্কাসকে অনুসরণ করবে। এমন করে যতগুলো সাহাবায়ে কেরাম আছে প্রত্যেকজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। তারাই যাবে জান্নাতের মধ্যে, তারাই যাবে জান্নাতের মধ্যে, তারাই হবে নাজাত প্রাপ্ত, তারাই হবে ফিরকায়ে নাজিয়া। এবার আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার মাটিতে মানব জাতির মধ্যে বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন ফিরকায় মানুষ বিভক্ত রয়েছে। কেউ নিজেদেরকে বলে আমরা তাবলিগি জামাত, কেউ নিজেদেরকে বলে আমরা ওয়াহাবি, কেউ নিজেদেরকে বলে আমরা আহলে হাদিস, কেউ নিজেদেরকে বলে আমরা শিয়া, কেউ নিজেদেরকে বলে আমরা রাফিজি, কেউ নিজেদেরকে বলে আমরা দেওবন্দি, কেউ নিজেদেরকে বলে আমরা আহলে হাদিস, কেউ নিজেদেরকে বলে আমরা
কাদিয়ানি, কেউ নিজেদেরকে বলে আমরা সুন্নি। এবার দুনিয়ার মাটিতে এতগুলো দল, এতগুলো মত, এতগুলো দল ও মত, তারা প্রত্যেকের দাবি হলো আমরা হলাম নাজাত প্রাপ্ত, আমরা হলাম জান্নাতি দল। কিন্তু আদৌ নাজাত প্রাপ্ত দল কোনটি, আদৌ জান্নাতি দল কোনটি, আদৌ ফিরকায়ে নাজিয়া কোনটি, যদি আমরা এই হাদিসের ব্যাখ্যা দেখতে যাই আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ মান্যবর মুহাদ্দিসিনে কেরামের মতামত দেখতে চাই, তাহলে বুঝতে পারবো ফিরকায়ে নাজিয়ার নাম হলো আহলে সুন্নাত, নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি মুসলমান যারা, তারাই হলো ফিরকায়ে নাজিয়া, তারাই হলো জান্নাতি দল, তারাই হলো জান্নাত প্রাপ্ত দল, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। সুন্নি জামাত ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত ফিরকা রয়েছে সবগুলো বাতিল ফিরকা, যত দল রয়েছে সবগুলো বাতিল দল, যত মাযহাব রয়েছে সবগুলো বাতিল মাযহাব, বিভ্রান্তকর মাযহাব, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল, ভ্রান্ত ফিরকা। একমাত্র নাজাত প্রাপ্ত ফিরকা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহর হুকুমে আল্লাহর নবীকে মানি, আমরা নবীজির সাহাবায়ে কেরামকে মানি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি। আজ বড় দুঃখ লাগে বলতে, আজ আমরা সুন্নি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে মানি, আল্লাহর নবীকে মানি, আল্লাহর রসুলকে মানি, আল্লাহর পয়গম্বরকে মানি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি, পীর মাশায়েখদেরকে মানি, আমরা মাজার শরীফ জিয়ারত করি, আমরা কবরকে জিয়ারত করি। কিন্তু মুসলমান, আজ আমরা এতটাই ধর্ম সম্পর্কে অজ্ঞ, আজ আমরা এতটাই ধর্ম সম্পর্কে পিছিয়ে আছি যে নামাজ সম্পর্কে আমাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নাই। নামাজ হচ্ছে, সেই নামাজের মধ্যে আপনাকে আমাকে শামিল হতে হবে, নামাজ পড়তে হবে, সেই বিষয়ে আপনার আমার মধ্যে কোনো টেনশন নাই। কিন্তু মাস শেষে আপনাকে আমাকে, আপনার আমার মনের মধ্যে এমনটা জাগে পাথর চাপড়ে যেতে হবে, আপনাকে আমাকে আজমির শরীফ যেতে হবে, বাগদাদ যেতে হবে, এছাড়া কালপি যেতে হবে, বারেলি শরীফ যেতে হবে, গৌতমা শরীফ যেতে হবে, এমন করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি আজমির শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। পাথর চোপড়ি যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। কালপি শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। বাহরাইচ শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। রানীগঞ্জ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। বাগদাদ শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। বারেলি শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। কারবালা শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। পাথর চাপড়ি আপনার এমন করে ওড়াহার শরীফ যান, আপনি জিয়ারত করুন, সওয়াব পাবেন। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, সবার হিসাব নেবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি পাথর চাপড়ি গিয়েছিলে কিনা, তুমি বাগদাদ গিয়েছিলে কিনা, তুমি মদিনা শরীফে আমার রাসূলের রওজা জিয়ারত করেছিলে কিনা, তুমি বাগদাদ শরীফে, এমন করে আজমির শরীফে, এমন করে পৃথিবীর যে যে জায়গায় আমার আউলিয়া কেরাম, আমার মেহবুব বান্দাগণ আছেন, তাদের রওজা, তাদের মাজার জিয়ারত করেছিল কিনা, এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহর বান্দার কাছে যে হিসাবটা নেবেন, যে জিজ্ঞাসাটা করবেন, সেই জিজ্ঞাসাটা হলো নামাজ। সেই জিজ্ঞাসাটা হলো নামাজ। বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। তাহলে আপনি আমি নামাজ পড়ে যদি ওরুস করি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে যদি আপনি আমি জিয়ারত করি, ফাতিহা শরীফ করি, আলহামদুলিল্লাহ, নামাজ নাই, আপনার আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজা নাই, যে সকল ইবাদত আমলকে আল্লাহ ফরজ করেছেন, ফরজ ইবাদত আমলের উপরে গুরুত্ব না দিয়ে যেগুলো মুস্তাহাব, যেগুলো উত্তম কাজ, মুস্তাহসান কাজ বা সুন্নাতে গায়র মুআক্কাদা কাজ, সে সমস্ত কাজগুলোতে যদি আমরা বেশি বেশি গুরুত্ব দিই, এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনি আমি আল্লাহর কাছে রেহাই পাবো না। আপনার আমার উপরে যে সকল কাজগুলিকে আল্লাহ অপরিহার্য করেছেন, ফরজ করেছেন, জরুরি করেছেন, সে সমস্ত কাজগুলি কিন্তু আপনাকে আমাকে আগেই করতে হবে। নচেত কিন্তু আপনি আমি দুনিয়ার অন্যান্য নফল, মুস্তাহাব, মুস্তাহসান কাজ করে কিন্তু কখনো আল্লাহর দরবারে প্রিয় হতে পারবো না। সুপ্রিয় দর্শক, আজ আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আল্লাহ বলছেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে নিরাশ হও না। তার মানে কি, আজ আপনি আমি পাপের বোঝা চাপিয়েছি, আপনার আমার জীবনের পাপ পাহাড় সমতুল্য হয়েছে। জেনার পর জেনা, পাপের পর পাপ, গুনাহের কাজের পর গুনাহের কাজ। আজ মদ্যপানের পরে মদ্যপান, বিভিন্ন ধরনের যত রকম পাপের কাজ আছে, গুনাহের কাজ আছে, নাজায়েজ ও হারাম কাজ আছে, সমস্ত নাজায়েজ ও হারাম কাজ করে নিজেকে লজ্জিত মনে করছেন। অবশ্যই পাপের কাজ করলে নিজেকে লজ্জিত মনে করতেই হবে, গুনাহের কাজ হয়ে গেলে নিজেকে লজ্জিত মনে করতেই হবে। কিন্তু আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হও না। তার মানে কি বোঝা যায়, জিনা করে করে কেউ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, আর সে যদি আল্লাহর রহমতের উপরে ভরসা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার জীবনের অধিকাংশ সময় জিনা করে জিনার মধ্যে অতিবাহিত করে দিয়েছি, আল্লাহ আমার পাপ অনেক হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার রহমত থেকে তোমাদেরকে নিরাশ করব না, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সম্মানিত হাজরিন, এমন করে আজ আপনি আমি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো অঙ্গনে গিয়ে, যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি পাপ করে থাকি, যদি গুনাহ করে থাকি, পাপের পর পাপ যদি আপনার আমার হয়ে থাকে, আপনার আমার পাপের বোঝা নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে ভিক্ষা চাই, আল্লাহর কাছে যদি ভিখারি হয়ে আল্লাহর কাছে যদি নিজেকে ছোট করে বিনয়ের সাথে আল্লাহর রহমতের ভিক্ষা চাই, মাওলা জীবনের নামাজ ত্যাগ করেছি, রমজান মাসে রোজা রাখি নাই, মাওলা হজ করার সমতুল্য কিন্তু হজ করি নাই, যাকাত প্রদান করার ক্ষমতা রয়েছে যাকাত দেই নাই, মাওলা মিথ্যা কথা বলেছি, মদ্যপান করেছি, জুয়া খেলেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, পরের হক মেরেছি, সুদ খেয়েছি, মাওলা তুমি যেগুলো বারণ করেছিলে সব কাজগুলো করে ফেলেছি, মাওলা জানতে না জানতে যত পাপ করেছি, মাওলা আমার পাপকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই তার রহমতের মাধ্যমে বান্দার সমস্ত প্রকারের গুনাহ খাতাকে মাফ করে দিবেন।